শুনলে ইব্রাহিম তোমার কথার জবাব দিল না। আমাকে সাহায্য করো রব, আমাকে ওর ধোঁকা থেকে রক্ষা করো। আমি জিব্রাইল, মহান আল্লাহর পয়গামবাহক। আল্লাহ তাআলা তোমাকে রিসালাতের জন্য নির্বাচন করেছেন। যারা শিরক করছে, তুমি সেই সব গোষ্ঠী ও জনপদের জন্য রাসূল হিসেবে আবির্ভূত হও। তুমি এক ও অদ্বিতীয় খোদার ইবাদত ও মহান আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে জানতে পারবে। এই আহ্বান আশরাফুল মখলুকাতের নিকট পৌঁছবে ইব্রাহিম। তুমি মহান আল্লাহর পয়গম্বর। আস্তে আস্তে আস্তে, হ্যাঁ, সাবধানে সাবধানে ওঠাও। এই তো, আরেকটু ধরো। তোর উপর গজব পড়ুক। নমরুদের দরবারে তোর উপর প্রতিশোধ নেব, দেখে নিস তুই। আস্তে আস্তে নিয়ে এসো, সাবধানে। দেখো দেখো, সাবধানে, সতর্ক থেকো, সাবধানে, আস্তে আস্তে নিয়ে চলো। এই তো, আর খুব বেশি দূরে নয়। এই নিয়ে যাও। শোনো, হে বাবেলের অধিবাসীগণ, আমি তোমাদের জন্য খোদা কর্তৃক প্রেরিত রাসূল। ইব্রাহিম, এসব কি বলছিস ইব্রাহিম? এই অহেতুক বকবকানির মানে কি? এসব মোটেও ঠিক করছিস না। অনেক হয়েছে, অনেক। এখন একটু চুপ কর আর আমাকে শান্তিতে থাকতে দে। আমি তোর কাছে বিনয়ের সঙ্গে ক্ষমা চাইছি। আমাকে শান্তিতে থাকতে দে, ও হে পয়গম্বর। 3 দিন পরে পবিত্র খোদাগণের উৎসব। এ সময় এমনটা করিস না। বছরের পর বছর আমি এই দিনটির জন্য অপেক্ষা করেছি। এখন সবকিছু নষ্ট করিস না, তোর দোহাই লাগে। হজার, যখন ইচ্ছা তখন এই মূর্তিগুলোকে খোদা বলে ডাকছো। তারা কি তোমার কথা শুনছে? তারা কি তোমার ভালো মন্দ দেখতে পায়? আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার হিসেবে এই সব কিছু পেয়েছি। তারা যদি আত্মাহীন আর প্রভাব ছাড়াও হয়, তবু আমরা তার ইবাদত করব। আমি ওই খোদার ইবাদত করব যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি নিজের করুণা দ্বারা হেদায়েত করেন। ওই খোদা যিনি ক্ষুধার্ত অবস্থায় মুখে খাবার যোগান, তৃষ্ণার্ত অবস্থায় পিপাসা মেটান, বিমার হলে শাফা দান করেন। ওই খোদা যিনি মৃত্যু দান করেন, অতঃপর অনন্তকালের জন্য আবার জীবিত করেন। ওই খোদা যিনি কেয়ামতের জন্য আশার বাণী শোনান, তিনি অনাদি অনন্তকাল ধরে আমাদের জন্য মেহেরবান ও জীবিত থাকবেন। আমাকে একাকী থাকতে দাও। যদি পারো তো বাবেল থেকে দূরে চলে যাও, দূরে।
হারপাক খোদাগণের সঙ্গে খেয়ানত করেছে। মিথ্যা, মিথ্যা। মিথ্যা। এই লোকটি আগাগোড়া মিথ্যায় ভরা, ভণ্ডামি আর ধোঁকায় পরিপূর্ণ। তাকে বের করে দিন, সে মিথ্যা ষড়যন্ত্রের জাল বুনছে। আমি চলে যাব উজিরে মুয়াজ্জেম, কিন্তু আমি যাওয়ার পূর্বে হারপাকের খেয়ানতের কথা বাবেলের খোদার কাছে বলে যাব। জঙ্গলে সেই রহস্যের কথা আমি বলে যাব। বাবেলের খোদাগণের কসম, তোকে কতল করব। নিয়ে যাও ওকে। মহামান্য নমরুদ, আমাকে কতল করুন, কিন্তু তার পূর্বে কিছু গোপন কথা আমি আপনাকে বলে যেতে চাই। ওকে ছেড়ে দাও। ও একটা বদ্ধ পাগল, প্রতিশোধের নেশায় মত্ত। সে মহামান্য বাদশাকে বিভ্রান্ত করতে চায়। ও খোদাগণের প্রতি পুরোপুরি বিরাগ ভাজন হয়েছে। আমি সেই দিনটাতে জঙ্গলে বনভোজনে গিয়েছিলাম। হঠাৎ একটা গাছের নিচে একটা ঘোড়া দেখতে পেলাম। অতঃপর বাবেলের বানু ওই ঘোড়া থেকে নেমে একটা সবুজ প্রান্তরের দিকে গেলেন। নমরুদ, তোমার স্ত্রী তার পিতার খুনের প্রতিশোধের নেশায় মত্ত। বাবেলে হারপাকের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। সে তোমার প্রতি খেয়ানত করছে নমরুদ। বেশি পাত্তা দিও না, বেশি প্রশ্রয় দিও না নমরুদ, বেশি প্রশ্রয় দিও না। আচ্ছা ঠিক আছে উবাইস, শুনলাম। এখন যাও, যাও। মহান প্রভু, মহান প্রভু। আমি আর এই খেলার মধ্যে নেই, আমি আর এই খেলার মধ্যে নেই, আমি আর এই খেলার মধ্যে নেই, 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 আমি এই খেলার মধ্যে নেই। হ্যাঁ, শেষ করে দাও, এই খেলা শেষ করে দাও হারপাক। উবাইস আমাদের সবকিছু ফাঁস করে দিয়েছে। নিজের ওয়াদা ভঙ্গ করে কাঁধের বোঝা হালকা করতে চাইলে নমরুদের স্ত্রীকে কতল করার দোষে দোষী হবে তুমি। শামশির, বদলা নেবে? পিতার খুনের বদলা নিতে চাও? এই নাও, আমাকে খুন করো। নাও, খুন করো আমাকে। না, মহান নমরুদ, আমাকে ক্ষমা করুন। আমি আপনার অনেক কাজে লাগবো। আমি এখনো বাবেলের কাজে লাগবো। এখনো বাবেলের খোদাকে হিম্মত জোগাতে পারবো। আমার মৃত্যু বাবেলের হুকুমতকে নড়বড়ে করে দেবে। আমাকে আমাকে কতল করবেন না। ক্ষমা করছি, কেননা তোকে এখনো বাবেলে প্রয়োজন। যদি উজির থাকতে চাস তবে নিজেকে সংশোধন কর। শুক্রিয়া। ওঠ, ওঠ, বোকা কোথাকার। তোর জায়গায় যদি আমি থাকতাম তাহলে উবাইসকে কখনোই ক্ষমা করতাম না। উবাইস, এই নারী এডেনের অধিবাসী। এর চোখে নাচন সবাইকে মুগ্ধ করে। আর এ মিশরের অধিবাসী। এই নারী অন্ধকার রাতে হাজার হাজার পুরুষের ক্ষুধা মেটাতে পারে।
পৃথিবীর সমস্ত পুরুষেরা মিশরের মেয়েদের জন্য আশিক। তার মূল্য কিন্তু অনেক। বয়স্ক লোকদের জন্য কিন্তু এই নারী বিপজ্জনক। আর এই নারী কিন্তু ক্যানানের অধিবাসী, পুরুষদের ধোঁকা দিতে বেশ পটু। এমন নারী কিন্তু সব সময় সব জায়গায় পাওয়া যায় না। এই যে যুবক, শুধুমাত্র তোমার কাছে সস্তা দামে বিক্রি করব। লজ্জার কথা, নারী বেহেশতের নেয়ামত, তোমাদের মতো পুরুষদের জন্য আফসোস হয়। এই কথাগুলো যথেষ্ট লজ্জার। নারী পৃথিবীর মাতা, পৃথিবীর সকল পুরুষের মাতা। কিছুটা হলেও তার নিকট শুকর গুজারি করো। তোমাকে এখানে কে আসতে বলেছে? তুমি চলে যাও, তোমার কথা শুনবো না। তুমি ধোঁকাবাজ, তুমি চলে যাও। একজন ধোঁকাবাজ সময় আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। তোমাকে চলে যাও বলেছে এখানে। আমরা তোমার আমরা বুঝি, আমাদেরকে তোমার জ্ঞান দিতে হবে না। তোমার কথা তুমি করো, যাও। আমাদের এখানে তোমার নাক গলাতে হবে না, যাও। আরে আরে চলুন চলুন, আমরা আমাদের কাজ করি, চলুন। আসুন আসুন আসুন। আমরা ঈদ উৎসবে যাচ্ছি, আমাদের সঙ্গে যাবে না? সারাও যাচ্ছে আমাদের সঙ্গে। আমি অসুস্থ। তুমি যেতে পারো লুত, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছায় কিচ্ছু হবে না। তুমি যাও। بسم الله الرحمن الرحيم. قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله হে আমার মহান মূর্তি, নমরুদের পরে তুমিই হচ্ছ সবচেয়ে মর্যাদাবান খোদা। কে কে তুই? কে তুই? আমি তোমার খোদাদের ধ্বংসকারী। এই মন্দিরে তুই কি চাস? তোমার উপস্থিতিতে আমি শঙ্কিত। আমার চোখ তোমাকে দেখতে পাচ্ছে না। তুমি কি কেন খোদাগণের ঈদ ত্যাগ করে এখানে এসেছো? যদি নজরানা এনে থাকো দিয়ে চলে যাও।